শুধু উপদেষ্টা নেই, আজকে আমি বলতে চাই যে আন্দোলনের সময় যে সকল সমন্বয়করা ছিল, সাবেক সমন্বয়ক, এখন আমিও আছি, হাসনাত আবদুল্লাহ আছে, তারপরে সার্জিস আলম আছে, মাহিন সরকার আছে, এর নাম কি যেন হান্নান মাসুদ আছে আমার ফ্রেন্ড। তো আমাদের এরকম ফ্রন্ট লাইনে যারা আছে, নাজমুল হাসান আছে ঢাকা কলেজের। তো এই যে প্রত্যেককে, চট্টগ্রামের খান তালাত মাহমুদ রাফি আছে, দেশের জনগণের স্বার্থে, গণ অভ্যুত্থানের স্বার্থে প্রত্যেকের হিসাব নিকাশ নেওয়া উচিত। ধরুন গত এক বছরে আমার কি সম্পদ ছিল, বর্তমানে আমার কি সম্পদ আছে, আমার আত্মীয় স্বজনের সম্পত্তির কোনো মানে এদিক সেদিক হয়েছে কি না, বেশি বাড়ছে কি না, এগুলো সরকারের পক্ষ থেকে যদি এসব তদন্ত করে তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু এখন একটা সংকট থেকে মুক্তি ঠিকই পেয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণভাবে মুক্তি পাই নাই। সামনে যে বড় একটা সংকট আসবে, এই সংকট মোকাবেলায় যাতে জনগণ বিশ্বাস করে, আবার যাতে কোনো হাসনাত কিংবা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, রাকিব, মানে নাজমুল হাসান, এদের ডাকে যাতে মানুষ রাস্তায় নামে, মানুষ যাতে 17 বছর মানুষ কেন রাস্তায় নামে নাই, সঠিক নেতৃত্ব পায় নাই। তা আমি ওই আশঙ্কা থেকে বলতে চাচ্ছি যে মানুষ যাতে নেতৃত্ব চিনে, মানুষ যাতে সঠিক লোককে চিনে, ওই জায়গা থেকে সরকারের নিজস্ব উদ্যোগে যাওয়া উচিত। যে যারা বিগত জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আন্দোলনে ছিল, সামনের সারির নেতা ছিল, তাদের সম্পর্কে জনগণকে একটা মেসেজ সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত যে কারা কীভাবে সম্পদ অর্জন করেছে। আর বিশেষ করে যেহেতু আমরা সকল সমন্বয়কদের সম্মিলিত সিদ্ধান্তই, আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা, প্রথম হচ্ছে নাহিদ ইসলাম এবং হচ্ছে আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম ভাই, ওনারা তিনজন, এই তিনজনের বিষয়ে সরকারের আসলে সিদ্ধান্ত নিলে ভালো হয়। কারণ হচ্ছে সকল সমন্বয়কদের পক্ষ থেকে ওনারা তিনজন ওইখানে উপদেষ্টা পরিষদে গিয়েছেন। তো ওনাদের বিগত সময় সম্পদ কী পরিমাণ ছিল, এখন বর্তমানে কি আছে, আত্মীয় স্বজন সব মিলে, বন্ধু বান্ধব সবার। আর আসিফ মাহমুদ এবং হচ্ছে মাহফুজ আলম ভাইয়ের বিষয়ে আমি বলতে চাই এভাবে, যেহেতু আসিফ মাহমুদ ভাইয়ের যে ফিএস মোয়াজ্জেম, তাকে নিয়ে একটা দুদক একটা তদন্ত কমিশন কিংবা কমিটি করেছে, তো সেটার ফাইনাল রিপোর্ট কিন্তু আমরা পাই নাই। তো আমরা সেই আশঙ্কা থেকে বলতে চাচ্ছি, যেহেতু তার ফিএস অভিযুক্ত, তো সেখানে উপদেষ্টা অভিযুক্ত হবে না, তার কোনো নিশ্চয়তা আমরা দেখতেছি না। তো সেই জায়গা থেকে দেশের স্বার্থে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই আমি আহ্বান করব যে তিনি পদত্যাগ করার সাথে সাথে যেন দুদক বা সরকারের কনসার্নে যেন একটা তদন্ত কমিটি করে দেশের জনগণকে একটা ভালো মেসেজ দেয়।